নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জয় বুম বাবা। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ বলবো পুতুলের মাধ্যমে ভালোবেসে বিয়ে করার কৌশল। চলুন তাহলে শুরু করা যাক। আপনি যদি কাউকে ভালোবেসে বিয়ে করতে চান তাহলে এই প্রবন্ধটি আপনার জন্য। এখানে আমরা সরাসরি মন্ত্র এবং এই মন্ত্রের কাজ নিয়ে আলোচনা করব। প্রথম একটি কথা খেয়াল রাখা দরকার, যাকে ভালোবেসে আপনি বশীকরণ করতে চান আগে থেকেই জেনে নেবেন সে অন্য কারো সঙ্গে প্রেম করে কিনা। যদি সে অন্য কারোর সঙ্গে প্রেম করে তাহলে আপনার এই মন্ত্র কাজে লাগবে না, কারণ যাদের মন ফাঁকা থাকে সেখানেই এই ধরনের মন্ত্রগুলো কাজ করে। সুতরাং আপনি যদি এই মন্ত্রটিকে সঠিকভাবে কাজে লাগাতে চান তাহলে প্রথমে আপনাকে তার মনটি ফাঁকা করতে হবে, অর্থাৎ সে যদি কারোর সঙ্গে প্রেমে লিপ্ত থাকে সর্বপ্রথম সেই প্রেম ভাঙতে হবে, তারপর এই মন্ত্র প্রয়োগ করতে হবে। আর যদি সে অন্য কারো সঙ্গে প্রেম না করে তাহলে সরাসরি এই মন্ত্র প্রয়োগ করলেই আপনার কাজ হয়ে যাবে। যে কোনো শনিবার একটি মূর্তি তৈরি করুন। প্রিয়জনের পায়ের নিচের মাটি হলে খুব ভালো হয়। তারপর এক টুকরো সাদা কাগজে প্রিয়জনের নাম লিখে তৈরি করা পুতুলের পেটের ভিতর রেখে দিন। তারপর এই মন্ত্রটি 108 বার পাঠ করুন। ভালোবেসে বিয়ে করার মন্ত্র: ওম নমো ছু ছাং ছ, ওম নমো বশীকরণ সফলম 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 সফলম। অবশ্যই স্নান করে পরিষ্কার পোশাক পরে পূর্বমুখী হয়ে এই মন্ত্রটি পাঠ করতে হবে। ঠিক এরপরে সেই পুতুলটিকে আপনার বুকে জড়িয়ে ধরে 10 মিনিটের জন্য বসে থাকুন এবং আপনি যাকে বশীভূত করতে চান সেই প্রেয়সীর ধ্যান করুন। অর্থাৎ পুতুলটিকে বুকে জড়িয়ে আপনার প্রিয়জনের কথা মনে মনে ভাবুন। মনে করুন আপনি যেন আপনার প্রিয়জনকে বুকে ধরে আছেন। কিছুক্ষণের মধ্যেই সে আপনার নিয়ন্ত্রণে থাকবে। একই নারী তোমাকে ভালোবাসার পাশাপাশি বিয়েও করতে রাজি হবে। সঠিকভাবে মন্ত্র প্রয়োগের জন্য সৎকর্মবিধি দেখুন। তবে এই ধরনের কাজ করতে প্রথমেই গুরুর অনুমতি প্রয়োজন। অনুমতি নিতে যোগাযোগ করুন বুম বাবার সঙ্গে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো বন্ধুরা, আজ তাহলে এতটুকুই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।